হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজ 4 আগস্ট 2026 মঙ্গলবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতেই জানিয়ে রাখি, আরও একটি ভারী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে, আসতে চলেছে আমাদের বাংলার দিকে এবং প্রতিটা জেলায় কিন্তু ভাসবে। তবে শুরুতে দেখে নেব আজকাল কীরকম যাবে আমাদের বাংলার আবহাওয়া। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর মানে দীঘা, কাথি, মন্দারমণি এই অঞ্চলগুলো ছাড়াও হেনরিয়া, এগরা, বেলদা, হলদিয়া, নয়াচর, ডায়মন্ড হারবার, তমলুক এই অঞ্চলের উপরে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী বৃষ্টিও হচ্ছে সবং, বাজকুল এই অঞ্চলগুলোর মধ্যে। এবং মেঘ রয়েছে খড়গপুর, ঝাড়গ্রামের দিকেও মেঘ রয়েছে, চন্দ্রকোনা সহ বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, নদিয়ার কৃষ্ণনগর, ভাটপাড়া, বনগাঁ, বসিরহাট সহ আমাদের সুন্দরবন অঞ্চল এবং কলকাতার আকাশও কিন্তু মেঘলা। হাওড়া, হুগলিতেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং মুর্শিদাবাদেরও বেশ কিছু অঞ্চল ও বীরভূমের বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন এই মুহূর্তে। আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি সেখানেও বেশ কিছু অঞ্চলে বা জেলায় কিন্তু মেঘ রয়েছে, যেরকম শিলিগুড়ি, দার্জিলিং, এছাড়া আমরা দেখতে পাচ্ছি শামস্তে, বীরপাড়া, ওদলাবাড়ি এই অঞ্চলেও ভারী মেঘ। বাকি শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই মুহূর্তে পরিষ্কার। সম্পূর্ণ বাংলাদেশই বলা যাবে যে মেঘাচ্ছন্ন এই মুহূর্তে এবং ত্রিপুরাও। শুধুমাত্র ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়ের দিকে মেঘটা নেই। বাকি রংপুর থেকে ঢাকা, সিলেট থেকে বরগুনা, মঠবাড়িয়া, এদিকে খুলনা, বরিশাল মেঘাচ্ছন্ন। পুরো ত্রিপুরা জুড়ে মেঘ রয়েছে, সিলেটে ভারী মেঘ রয়েছে। শিলচর অবশ্য এই মুহূর্তে সেরকম একটা মেঘাচ্ছন্ন নয়, তবে আসামের গুয়াহাটি, ডিব্রুগড়ের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। আবহাওয়া রাডার বলছে যে বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি আমাদের দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে। ক্যানিং, তারপর ডায়মন্ড হারবারের দক্ষিণে, হলদিয়ার দিকে, কুমিরমারি এই সমস্ত অঞ্চলে। বাকি বাংলাদেশের ক্ষেত্রেও বলতে পারি মেঘাচ্ছন্ন থাকলেও সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে যে বৃষ্টি হচ্ছে তা নয়, বিক্ষিপ্তভাবে কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ার সতর্কতা বলতে দেখুন, হলুদ সতর্কতা পূর্ব মেদিনীপুরে রয়েছে। যেহেতু আপনাদের এই মাত্র দেখালাম উপগ্রহ চিত্র থেকে যে পূর্ব মেদিনীপুরে ভারী মেঘ, তাই সেখানে হলুদ সতর্কতা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই, তবে হ্যাঁ, মালদায় কিন্তু কমলা সতর্কতা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, ফালাকাটার দিকটাতে, কালচিনি, বীরপাড়ায় কমলা সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। বাকি ত্রিপুরাতেও কিন্তু আপনারা যদি দেখেন তাহলে তলায় হলুদ সতর্কতা এবং বাকি মোটামুটি উদয়পুর, বেলোনিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা। তার মানে ত্রিপুরাতেও একটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আসি বৃষ্টি ও বজ্রমুডে। বৃষ্টি ও বজ্রমুডে আপনাদের দেখাই, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টি আছে। বৃষ্টির পরিমাণ হয়তো খুব বেশি নয়, কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকবে। তবে পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ 24 পরগনা আর কলকাতা, হাওড়া, হুগলিতে মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণ 24 পরগনা বেশ ভারী বৃষ্টি থাকছে। ত্রিপুরাতে তো বৃষ্টি থাকছে, সেটা জানালামই। সন্ধ্যের পর যদি দেখি তাহলে ভারী বৃষ্টি আস্তে আস্তে করে খানিকটা উত্তরে সরবে। আমাদের দক্ষিণবঙ্গেরই নদিয়া, এছাড়া বর্ধমান, এদিকে সালার, মুর্শিদাবাদ, বীরভূমে আজকে দুপুর ও বিকেলের দিকে ভারী বৃষ্টি আছে। বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। রাতের দিকে যদি দেখি তাহলে রাত্রির 9টা-10টার দিকে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, যদিও মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে খানিকটা হালকা পাতলা বৃষ্টি থাকবে। আর রাতের দিকে উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে। সেরকমই বাংলাদেশেরও উত্তরে রংপুর, পঞ্চগড়, বোদা, আর আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং শীতলকুচি, দিনহাটা সহ আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি থাকবে ভালো পরিমাণ। গুয়াহাটিতে এবং ডিব্রুগড়ের দিকেও বৃষ্টি দেখা যাবে। রাতের দিকে অবশ্য ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে। আগামী কালকের দিনটা যদি দেখি, দেখুন কালকেও সকাল পর্যন্ত বা সকালের দিকেও উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে। সকালের দিকে কক্সবাজারের দিকে বৃষ্টি আছে,
এবং আসাম জুড়ে বৃষ্টি আছে। ত্রিপুরা মোটের উপর পরিষ্কার, দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে সকালের দিকে। আর দুপুরের পর কালকে আবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় যেরকম বৃষ্টি আছে সেরকম বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, শ্যামনগর, সুন্দরবন, বরগুনা এই সব জায়গাতেও বৃষ্টি থাকছে। ত্রিপুরাতে কালকে দুপুরের দিকে খুব একটা কিছু লক্ষ্য করা না গেলেও দুপুরের পর বিকালের দিকে ত্রিপুরাতে বৃষ্টি থাকবে এবং আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। প্রতিটা জেলাতেই কিন্তু আগামীকাল দুপুর ও সন্ধ্যায় ভারী বৃষ্টি এবং রাতের দিকে পরিষ্কার হবে। বা রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে এবং তার সাথে সাথে বাংলাদেশেরও উত্তর বাংলাদেশ এবং সিলেটের দিকে বৃষ্টি দেখতে পারবো রাতের দিকে। গুয়াহাটি বা আসামে খুব একটা ভারী বৃষ্টি নেই, তবে ডিমাপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। শিলচর মোটামুটি পরিষ্কার থাকবে। এই হলো গিয়ে আজ ও কাল দুদিনের আপডেট। তারপরেও বৃষ্টি থাকবে, সেগুলো আবার কালকের আপডেটে আমরা দেখব। আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, দুটো দিন কীরকম বৃষ্টি থাকবে জানালাম। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আজকের বৃষ্টি যেরকম বললাম আপনাদেরকে, যে কলকাতা, হাওড়া, হুগলি সহ নদিয়ায় একটু ভারী বৃষ্টি আছে, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি আছে, এই সমস্ত কিছু দেখালাম। এবং রাতের দিকে উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে, সিলেটের দিকে এবং আসাম জুড়ে ভারী বৃষ্টি, বৃষ্টির পরিমাণ ভালো, এটাই দেখালাম। এবং আগামী কালকের দিনটার পরিমাণটা যদি দেখি তাহলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় বৃষ্টি বা পশ্চিমবঙ্গের প্রতি জেলায় আগামীকাল বৃষ্টি আছে, যেটা আজকে রাতের দিকে উত্তরবঙ্গে বেশি আছে, আগামীকালকে আবার দক্ষিণবঙ্গেও বেশি আছে। বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে, বিশেষ করে বৃষ্টি কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি। ত্রিপুরাতে কালকে বৃষ্টি থাকবে, তবে পরিমাণটা কম। আর পরিমাণ বেশি থাকবে কক্সবাজার, চট্টগ্রাম, লংগদু, রাঙামাটির দিকে। আসামেও কিন্তু ডিমাপুরে বৃষ্টির পরিমাণটা বেশি। এই হচ্ছে গিয়ে আপডেট। এবার আমরা চলে যাব ওই যে নতুন নিম্নচাপের কথা বললাম, সেই নিম্নচাপটা কবে নাগাদ তৈরি হচ্ছে। আমরা যদি একটু বড় করে নিই তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত নেই, কিন্তু 5 তারিখ 6 তারিখ পেরিয়ে যদি আমরা 7-8 তারিখের দিকে যাই তখন দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে 9-10 তারিখের দিকে। 9-10 তারিখেই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে ভারী নিম্নচাপের আকার ধারণ করবে এবং নিম্নচাপটি কিন্তু আমাদের বাংলার দিকেই আসবে। 12-13 তারিখ নাগাদ এই নিম্নচাপ আমাদের বাংলায় প্রবেশ করবে। এর জেরে যে বৃষ্টি আছে সেটাও আপনাদের দেখাই। বৃষ্টি ও বজ্রমুটে যদি যায় তাহলে দেখতে পাচ্ছেন এই যে মেঘ তৈরি হয়ে যাচ্ছে, নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং 11-12 তারিখ নাগাদ একটি ভারী নিম্নচাপ হয়ে আমাদের বাংলার দিকে প্রবেশ করবে। আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তবে এখন আজকে তো 4 তারিখ, এখন আমরা 13-14 তারিখের যে আপডেট দেখতে পাচ্ছি সেটা পরবর্তী সময় পরিবর্তন হতে পারে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি, যে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার জেরে আমাদের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, ওড়িশায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। এবার আসবো আমরা সর্বশেষ তাপমাত্রা নিয়ে আলোচনায়। আজকের তাপমাত্রা অনেকটা কমই আছে, আজকে কিন্তু খুব বেশি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে নেই, কারণ বেশ খানিকটা মেঘ রয়েছে কলকাতার আকাশে। কলকাতায় আজকে এই মুহূর্তে 29 এবং বীরভূম, মুর্শিদাবাদে 32-33 হলেও পরবর্তী সময় কমবে, কারণ বিকেলের দিকে অতি ভারী বৃষ্টি আসছে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে। বাকি আমাদের মোটামুটি 29-30-এর মধ্যেই রয়েছে। খড়গপুরে আবার 27, এই হচ্ছে পরিস্থিতি। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি উত্তরবঙ্গে 31-32-এর মধ্যে তাপমাত্রা। বাংলাদেশের ক্ষেত্রে বলা যেতে পারে যে 31 থেকে 32-এর মধ্যে, সিলেটে 29, রাজশাহীতে 33, চট্টগ্রাম, কক্সবাজারের দিকে 27-28। ত্রিপুরায় কম আছে, এই মুহূর্তে মেঘ এবং বৃষ্টি দেখা যাচ্ছে, 27-28 তাপমাত্রা এবং শিলচরে 29 এবং দেখতে পাচ্ছি আসাম জুড়ে 28 থেকে 32-এর মধ্যে। আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা সেটাও দেখে নেব। আগামীকাল দুপুরের দিকে তাপমাত্রা কমই থাকবে, কারণ কালকে দুপুরেও বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে এবং কালকে তো ভারী বৃষ্টি আছে, ভালোই বৃষ্টি আছে। তো সেক্ষেত্রে কালকে দুপুরের তাপমাত্রা 28 থেকে 29-এর মধ্যে থাকছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ যেহেতু রাতে বৃষ্টি আছে, তাপমাত্রা কমই থাকবে 27 থেকে 29, তবে মালদা এবং 2 দিনাজপুরে 30-এর কাছাকাছি। বাংলাদেশেও কালকে তাপমাত্রা কম থাকবে, কারণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে, 28-29-এর মধ্যে থাকবে তাপমাত্রা। কক্সবাজারের দিকে 27, চট্টগ্রামও 27, আর ত্রিপুরাতে 27 থেকে 28-এর মধ্যে থাকবে কালকে তাপমাত্রা। থাকবে শিলচরে 27-এর মতো এবং আসাম জুড়ে 29 থেকে 32। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আলোচনা। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লেগেছে এবং আবহাওয়ার আপডেট আপনাদের যে দরকার সেটা মিটিয়েছে। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।